তোমরা অবশ্যই জানো গত 17ই জানুয়ারি 2025 তারিখে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তোমরা হয়তো সবাই চেকও করে নিয়েছো যে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি তোমাদের ফর্মটা রিজেক্ট করা হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত চেক করনি তোমাদের কিভাবে চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা অনেকেই ওই ভিডিওটিতে কমেন্ট করছো যে দাদা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যাডমিট কার্ডটা কবে থেকে আমরা ডাউনলোড করতে পারবো, এক্সাম সিটি ও আমাদের পরীক্ষার ডেটটা কবে থেকে চেক করতে পারবো, তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে বলে রাখি, যেহেতু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরপিএফ কনস্টেবল নিয়ে আলোচনা করব, তার জন্য আমরা উদাহরণস্বরূপ বোঝার সুবিধার্থে আরপিএফ এসআই পোস্টে যেরকম তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে, তার ঠিক কতদিন পর এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তার ঠিক কতদিন পর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এ টু জেড জানবো এবং ওই ডাটা অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কবে নাগাদ তোমাদের কী কী হতে পারে। ওকে, তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সবার প্রথমেই ওপেন করে রেখেছি আরপিএফ এসআই ডাটাগুলো। দেখতে পাচ্ছ আরপিএফ সাব ইন্সপেক্টর 2024-এর অনলাইন আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছিল 15/4/2024 তারিখ থেকে 14/5/2024 তারিখ পর্যন্ত এবং তারপরে এডিট উইন্ডো চালু করা হয়েছিল 15/5/2024 তারিখ থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং ঠিক তারপরে এখানে তোমাদের এই আরপিএফ এসআই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছিল 30/9/2024 তারিখে। ওকে, এবং এই 30/9/2024 তারিখে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর এখানে তোমাদের এক্সাম ডেটটা ছিল, এখানে তোমাদের ফার্স্ট ডেটটা ছিল 2/12/2024 তারিখে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে 30/9/2024 তারিখ এবং পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল 2/12/2024 তারিখ, অর্থাৎ প্রায় তোমাদের এখানে 2 মাস 3 দিন কিন্তু এখানে তোমাদের পর পরীক্ষা নেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করার পর। ওকে, তো এখানেই আমরা বুঝতে পারছি এখানে আরপিএফ এর ক্ষেত্রে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করার পর পরীক্ষা তোমাদের মিনিমাম হলেও 2 মাসের মধ্যে কিন্তু নেওয়া হবে। এবার এই ডাটাগুলো অনুযায়ী আরপিএফ কনস্টেবল 2024-এর যে ভ্যাকেন্সি আউট হয়েছিল এর জন্য অনলাইন আবেদন সেম তোমাদের এখানে 15/4/2024 তারিখ থেকে 14/5/2024 তারিখের মধ্যে নেওয়া হয়েছিল, যার এডিট উইন্ডোটা চালু করা হয়েছে 15/5/2024 তারিখ থেকে 24/5/2024 তারিখের মধ্যে এবং এর জন্য অর্থাৎ আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে গত 17ই জানুয়ারি 2025 তারিখে। ওকে, এবং এখানে তোমরা হয়তো অনেকেই চেক করে নিয়েছে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি তোমাদের রিজেক্ট করা হয়েছে। ওকে, তো এখানে গত যে তোমাদের 17ই জানুয়ারি 2025 তারিখে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে, তাহলে আমরা ধরে রাখতে পারি এই ডেটের থেকে পরবর্তী 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাওয়ার কথা। ওকে, এখানে তাহলে 17ই জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 1 মাস এবং 17ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 17ই মার্চ 2025 তারিখ কিন্তু তোমাদের 2 মাস হচ্ছে। তাহলে যদি আমরা 2 মাস ধরে থাকি তাহলে কিন্তু 17ই মার্চ 2025 তারিখ কিন্তু পড়ছে। তাই এখানে তোমাদের এক্সাম ডেটটা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের এক্সপেক্টেড ডেটটা বললাম যে এখানে তোমাদের মার্চ 2025-এর মধ্যে কিন্তু এই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, তাই তোমরা যারা এখন বর্তমানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই খুব ভালোভাবে আরো প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমরা হাতে ধরে রাখতে পারো এখানে তোমাদের হাতে 2 মাস সময় রয়েছে কিংবা তার একটু কম সময় রয়েছে। তোমাদের কিন্তু এর মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এবং রিভিশন করতে হবে, কারণ কম্পিটিশনটা কিন্তু অনেকটাই হাই হবে এবং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষায় বসবে। তার জন্য কিন্তু অবশ্যই খুবই হার্ডলি প্রিপারেশন শুরু করে দাও আজ থেকে। ওকে, তো এখানে তোমাদের যে বললাম এখানে এই মার্চ মাসের মধ্যে হয় তোমাদের হয়তো 20 তারিখ কিংবা 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে এই মার্চ 2025 তারিখে তোমাদের যদি আরপিএফ কনস্টেবল পোস্টে পরীক্ষা হয় তাহলে তোমরা এক্সাম সিটি ও এক্সাম ডেটটা তোমাদের কবে পরীক্ষা রয়েছে ওইটা কবে থেকে চেক করতে পারবে। দেখো এই সম্বন্ধে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের
এর আগে আরআরবি যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছে এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পরীক্ষার ডেটটা যেদিন পড়বে তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি ও তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেটটা তোমার কবে পরীক্ষা পড়েছে ওটা চেক করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু স্পষ্টভাবে তোমাদের বলে দিই, পরীক্ষা হয়তো তোমাদের যদি 20 মার্চ অর্থাৎ 20/3/2025 তারিখের পড়ে থাকে তাহলে তোমরা এখানে 10 মার্চ 2025 তারিখে তোমরা কিন্তু তোমাদের এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা এখানে অ্যাডমিট কার্ডটা তাহলে কবে থেকে পাবে? দেখো এখানে বলা হচ্ছে যে পরীক্ষার তারিখের ঠিক 4 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ পরীক্ষা তোমাদের যদি পড়ে 20 মার্চ 2025 তারিখে তাহলে তোমরা 16ই মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। ওকে, তো সবশেষে মধ্য কথা এই যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করেছো, তোমাদের ফর্মটা এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে, তোমরা এখানে ওয়েট করো, তোমাদের পরীক্ষাটা আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার যখনই তোমাদের আরআরবি তরফ থেকে এক্সাম ডেটটা ফাইনালি তোমাদের প্রকাশ করা হবে, যে ডেটটা থাকবে তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা এক্সাম ডেট এবং এক্সাম সিটি চেক করতে পারবে এবং তোমার যবে পরীক্ষা পড়েছে তার ঠিক 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম যে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য যে এখন বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে, কবে থেকে তোমরা এক্সাম সিটি ও এক্সাম ডেট চেক করতে পারবে, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে, এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবার যখনই যে মুহূর্তে এই আরপিএফ কনস্টেবল সম্বন্ধে কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সবার প্রথম জানতে পেরে যাবে। ওকে।